আজ আমরা এসেছি হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়ায়। আর এখানে হয়তো আপনারা দেখছেন ব্যানারে যে ফয়সাল ফিশারিজ। আমরা এখন রয়েছে হচ্ছে ফয়সাল ফিশারিজে, যার প্রোপাইটার অথবা স্বত্বাধিকারী যিনি হচ্ছেন ফয়সাল আহমেদ ভাই। আজকে আমরা এই ফয়সাল ফিশারিজে কি কি কালেকশন এখন রয়েছে, অর্থাৎ মাছের পোনার কি কি কালেকশন রয়েছে এবং বর্তমান সময়ে লাভজনকভাবে চাষ করা যাবে এমন কিছু মাছের পোনা দেখানোর চেষ্টা করব আমাদের এই ডকুমেন্টারির মাধ্যমে। আশা করছি আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে মাছটা সম্পর্কিত তথ্য পাবেন এবং বর্তমান পোনার কি আপডেট দরদাম সে বিষয়ে একটা ভালো ধারণা পাবেন। আর চাইলে হয়তো আপনারা বিশ্বস্ততার সাথে এই ফয়সাল ফিশারিজ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। হাত ভিজা আমার কথা বলতে। হ্যাঁ অবশ্যই এই কাজ করতে হলে তাহলে থাকবে। জি জি জি। কি মাছের পোনা উঠাচ্ছেন? হ্যাঁ ভাইজান এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা। দেশি শিং মাছ? জি। আমাদের দর্শকদের একটু দেখান তো। জি ভাইজান এই যে এটা হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা, আমি ক্লিয়ারলি দেখাচ্ছি, আপনি দেখেন। এটা ধরো তো দেখি। এই যে একদম অরিজিনাল দেশি শিং। এটা অরিজিনাল একদম একদম অরিজিনাল দেশি। আচ্ছা আচ্ছা, দেশি শিং চেনার উপায়টা কি বলেন তো একটু? হ্যাঁ দেশি শিং চেনার উপায় হচ্ছে আপনার এই যে দেখেন একটা সাইজ, এটা কিন্তু আসলে দেখবেন যেটা বেশি গ্রোথ হয় মাথার মাছ, এটা দ্রুত বড় হয়ে যাবে আর মুখটা একটু সরু থাকবে, এই দেখেন। আর উপরে দিয়ে গাড় দিয়ে একটু কালচে টাইপের হবে, এটা অরিজিনাল দেশি মাছ। আচ্ছা, এটা অরিজিনাল দেশি মাছ চেনার উপায় এটা। জি আচ্ছা, এখন আপনার কাছে কি কি সাইজের কয়টা ধরনের? আমার এখানে সাইজের পোনা আছে কেজিতে 500 হবে, 1000, 2000, এমনকি 3000, 4000 লাইন পর্যন্ত পার পেট। আচ্ছা আছে আমার কাছে, দেওয়া যাবে। এটা কি নতুন বছরের? জি এটা নতুন বছরের পোনা, একদম নতুন। এখন এটা পুকুরে ছাড়ার উপযোগী হয়েছে কিনা? জি জি এটা পুকুরে ছাড়ার উপযোগী হয়েছে। আপনারা পুকুরে যদি চাষ করতে চান তাহলে আপনি মনে করি চাষিদের উদ্দেশ্যে আমি বলবো 2000 থেকে 2500 লাইনে পোনা দিবেন, সেটা বেস্ট হবে। এটা মাথার মাছ হবে, এটা গ্রোথ ভালো হবে। এটা শতক প্রতি দেখা যাবে 5000 থেকে 10000 পর্যন্ত শতক প্রতি দেওয়া যায় শিং মাছটা। এই শিং মাছের ক্ষেত্রে আপনি অধিক গণকে মাছগুলো চাষ করা যায়। আচ্ছা, শিং মাছ কি একক ভাবে করতে হবে নাকি মিশ্র ভাবে চাষ করা? আপনি আসলে শিং মাছটা একক করলে বেশি বেনিফিট আসবে, মিশ্র করলে আসবে, এটা সমস্যা নাই, কিন্তু একক বেশি ভালো। একক বেশি? জি একক বেশি ভালো। এককের সাথে দেখা যাচ্ছে আপনি রুই দিলেন 3 পিস, মিগেল দিলেন 3 পিস, এমনকি কালী বাউস, এমনকি আপনি দেখা যাচ্ছে কিছু পাঙ্গাসও দিতে পারবেন শিংয়ের সাথে, একদম সুন্দর চাষ হবে। শিং মাছের মূলত খাবার দাবারের ব্যাপারে যদি একটু আমরা কথা বলতে চাই। জি বলেন। এটা কি ধরনের খাবার দিতে হয়? আসলে ওটা দেখা যাচ্ছে আমাদের বাজারে রেডিমেড পাউডার পাওয়া যায়, সরিষা দানা 1mm, ACI, নারি, স্ট্রং, এই খাবারগুলো খাইলে হয়, দেশি খাবারের। এমনকি পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন, প্রাকৃতিক খাবার খেলে আরো দ্বিগুণ গ্রোথ আসবে এই মাছের জন্য। অক্সিজেন করো। এটা প্রক্রিয়াটা হচ্ছে এই যে হাওয়া দিলাম, হ্যাঁ এই যে হাওয়া দিলাম, আচ্ছা, তারপর এটা কিন্তু 24 ঘন্টা একটা অক্সিজেন ঢুকে গেল। আচ্ছা, অক্সিজেন ঢোকা সারা বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় যাওয়া যাবে, সমস্যা হবে। হ্যাঁ নাকি? জি ভাইজান, একটা মাছ মর্টালিটি হবে না, মরা কাটা সম্পূর্ণ আমাদের। এটা আপনারা কি পরিবহন করেন নাকি কুরিয়ার করেন? না পরিবহন করি আমরা, এসে পরিবহন মানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন গাড়ি আছে, গাড়ি দিয়ে পাঠাই দিই। যদিও অনেক বেশি পোনা অর্ডার করে, তো সেক্ষেত্রে আমাদের শীততাপ নিয়োজিত যেমন প্রাইভেট কার দিয়ে মাছ পৌঁছায় দিই সারা বাংলাদেশে। জি ভাইজান, বিরাট ব্যাপার। জি ভাইজান, যদি কেউ এমার্জেন্সি চায় সেক্ষেত্রে কি আপনাদের যে কোন নিজস্ব পরিবহন ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই আছে, নিজস্ব পরিবহন আছে, আমাদের হাইয়াজ আছে, ওইভাবে আমরা পৌঁছাই দিই, সমস্যা হবে। জি ভাইজান। তাহলে এইভাবে দর্শক আপনারা কিন্তু নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, কারণ যার প্যাকেজিংটা হবে এত সুন্দর। জি ভাইজান, এই যে অক্সিজেন প্যাক কত সুন্দর, এখানে দেখেন এই যে মানে এখানে বসলেও মানে ফুটবে না, এরকম শক্ত করা যায়। জি জি ভাইজান, এইভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের কাস্টমারের কাছে চলে যাবে, তাই না? জি ভাই, এই যে দেখেন এটা 24 ঘন্টার মেয়াদি অক্সিজেন করা হয়। আচ্ছা আচ্ছা, দারুণ একটা সিস্টেম। জি ভাইজান, এটা আসলে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না, এটা আসলে পুরো প্রক্রিয়াটা আপনাদের সেটআপ করে দিলাম আজকে। যাই হোক দর্শক, তাহলে বুঝতে পারলেন আপনারা এভাবে করে পরামর্শ নিয়ে মাছ চাষে সফলতার পর্যায়ে যেতে পারবেন বলে আমরা আশা রাখছি। আর ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ। সোহান ভাই, আপনি অনেক কষ্ট করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।